হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু আমাদের অনেক উপকার আসে। আমাদের স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা খুবই উপকারী একটি জিনিস। তো এই অ্যালোভেরা দিয়ে কিন্তু আমরা স্কিনকে খুব সতেজ রাখতে পারি, স্কিনটাকে গ্লেজি করতে পারি। তো আর বিশেষ করে এই অ্যালোভেরা কিন্তু আমরা জুস করে যদি খাই তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে এই অ্যালোভেরা কিনে নিয়ে এসেছি। তো আসলে আমার গাছ আছে, তারপরেও আর কি গাছ এত বড়ই হয়ে যায়নি যে এটা খাওয়ার যোগ্য হয়নি। তো এই কারণে আমি কিছু অ্যালোভেরা কিনেছি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর, এই অ্যালোভেরাটা একদম তাজা। আর এটা এরকম করে ছিলে খুব সহজভাবেই ছেঁড়া যায়। যদি অ্যালোভেরা যদি একদম টাটকা থাকে আর যদি একটু তাজা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ছিলে নেওয়া যায়। তা নাহলে কিন্তু এটা ছিলতে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। তো যাই হোক, ছুরির সাহায্যে কিন্তু আমি এটাকে অনেক সুন্দরভাবে ছিলে নিতে পেরেছি। তো এই অ্যালোভেরাগুলো দিয়ে কিন্তু আমরা যদি ডিপে রেখে দেই ছোট ছোট টুকরা করে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা রাখতে পারবো। আর সেটা দিয়ে কিন্তু আমরা জুস বানিয়ে খেতে পারবো, স্কিনে ঘষতে পারবো। আমাদের স্কিনে যদি আমরা এই অ্যালোভেরা প্রতিদিন ঘষি তাহলে কিন্তু স্কিনটা খুবই মসৃণ হয়ে যাবে এবং খুবই সুন্দর আমাদের একটা ত্বক আমরা পেয়ে যাব। আর যাদের আসলে মেস্তা আছে তারা কিন্তু খুবই উপকার পাবে। মেস্তার মধ্যে যদি আপনি প্রতিদিন যদি অ্যালোভেরা একটু ঘষে নেন তাহলে কিন্তু মেস্তার দাগটা অনেকখানি কমে যায়। তো যাই হোক, আমি আজকে এই অ্যালোভেরাগুলো জুস বানাবো আর কিছু ডিপে রেখে দিব স্কিনের জন্য। মাঝে মধ্যে স্কিনটা একটু ঘষে নিলে কিন্তু স্কিনটা খুব সুন্দর হবে। তো এই কারণে আমি কিভাবে আপনারা রাখবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে দেখা যায় যে অনেকেই জানেন না এই অ্যালোভেরা কীভাবে ডিপে রাখতে হয়, কিভাবে ছিলতে হয় এবং এইটা কী একটা জিনিস সেটা কিন্তু অনেকেই জানেন না, আর অনেকেই জানেন। তো যারা জানেন তাদের তো ঠিক আছে, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই উপকার হবে আপনাদের জন্য আর কি। এই ভিডিওটা দেখলে তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন যে আপনাদেরই উপকারে আসবে। তো এই আমার ছিলা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। তো এই অ্যালোভেরাটা এখন আমি ছোট ছোট করে টুকরা করে নিব। তো দেখতে এত সুন্দর লাগছে, মন চাচ্ছে আমি এইভাবেই কামড়ি খেয়ে নিই। কিন্তু যাই হোক, এটা খাওয়াটা অত সোজাও না, অনেকে কিন্তু পারবে না খেতে, কারণ এটা একটা বিজল জাতীয় আছে। তো এই রকম অনেকেই এটার জন্য খেতে চায় না। তো যাই হোক, যারা খেতে পারেন তাদের জন্য কিন্তু অনেকই উপকার। তো আমার হাজবেন্ড কিন্তু খুব মজা করেই খায়, বিশেষ করে এই অ্যালোভেরার জুসটা কিন্তু সে খুবই মজা করে খেয়ে নেয়। তো এই হচ্ছে আমি কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরা করে আমি এই অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছি। বরফের চাকার মতো এগুলো হয়ে যাবে। যখন আমি ডিপে রাখবো তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে। 5 মিনিট বের করে রাখলে আপনি কিন্তু স্কিনে এটা ঘষে নিতে পারবেন। যখন আপনার দরকার হবে তখন আপনি বের করে নিয়ে আপনি স্কিনে কাজ করতে পারবেন। এবং জুসের মাধ্যমে জুস যদি বানাতে চান ব্লেন্ডারে, তখনও কিন্তু এই অ্যালোভেরা টুকরোগুলো বের করে আপনার যে কয়টা ইচ্ছে সে কয়টা দিয়ে আপনি জুস বানিয়ে নিতে পারবেন। তো একটু টেস্টের জন্য কিন্তু আপনি একটু চিনি দিতে পারেন, লবণ দিতে পারেন। তো অল্প হালকা করে চিনি লবণ দিয়ে একটু পানি দিয়ে কিন্তু জুস বানিয়ে অনেক মজা করে খাওয়া যায় এবং শরীরের জন্য অনেকই উপকার হয়। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায় এরকম অ্যালোভেরা কিনে এনে এরকম করে টুকরা টুকরা করে আপনারা এটা ডিপে রেখে দিবেন অনেক দিনের জন্য, যেন আপনারা আসলে এটা ব্যবহার করতে পারেন এবং জুস বানিয়ে খেতে পারেন। তো আমি সাধারণত এরকমই করে থাকি। তো আজকে ভাবলাম যে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যারা আসলে জানেন না তারা কিন্তু এরকম করে আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। তো এই হয়ে গেল আমার আজকে অ্যালোভেরার টুকরা করা হয়ে গেল। তো আরও কিছু অ্যালোভেরা আছে। তো এই দেখুন কি সুন্দর লাগছে। এরকম ছোট ছোট করে টুকরা করে যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন
তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো আসলে ভালো থাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে। তো অনেকে আসলে ডিপে রাখতে চায় না, যে ডিপে কোনো জিনিসই অনেকে রাখা পছন্দ করে না। তারা ইচ্ছা করলে এরকম ছুলকা সহ আপনি নর্মাল ফ্রিজে একটা পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখে দিতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন আপনার